হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে এটা যে আমাদের বাড়ি মেহমান এসছে, তাকে আবার তরকারি কাটতে দিয়েছি। আমাদের মেহমান প্রতিদিনই থাকে আমাদের এখানে। তুই তোমার জানতে দিতে তুই তো কী কাটছো আব্বু তুমি? পাতাকপি কী করতে হবে আজকে? ভাজি? আমাদের যা কিছু রান্না বান্নার যা কিছু হয় প্রতিদিন এই ম্যানেজ করে, মানে করে যে কী রান্না করা যায় সব কিছু ম্যানেজ করে দেবে, কোটা বাছা করে দেবে। আমাদের বাজারঘাট করার দরকার, কিন্তু বাজারে যেতে পারছে না, এত পরিমাণ গরম, গরমে বাজারে যেতে মন চাচ্ছে না। কোনো কিচ্ছু নেই, অনেক আগেরই পাতাকপিটা পড়েছিল, তাই আবার ভাজি করব। এই অবস্থা। আবার আলু ফ্রাই গেছে সব। পাতাকপি, শুধু পাতাকপি হচ্ছে। আজকে তো ভাতই খাওয়া যাবে না, ডিম ভাজি, 2টা ডিম ভাজি করবো, পাতাকপি ভাজি। আর পাতাকপির সঙ্গে আমার ডাউল খেতে ভালো লাগে না, মানে সেটিং কম। আমি লাইনটা দিয়ে দিয়েছি, আর ওখানে ভাজিটা করব আমি। পাতাকপি ভাজিটা রাইস কুকারের ভিতরে করব, আর গ্যাসের শুধু ডিমটা ভাজবো, তাহলে হয়ে যাবে। পাতাকপি বসাই দিয়েছি। আমি এবার ঢাকি দেবো। এত পরিমাণ ঠান্ডা গরম একসঙ্গে ঢালি, শরীর নষ্ট হয়ে যাচ্ছে একদম। ফ্যানটা বন্ধ করে দিই। আব্বু, আব্বু ঘাস নেই বেটা? এই যে ঘাস নিয়ে দেবো, আমার জানকে ঘাস নিতে যাবো না। আমার জান খায় না, আমার জান না তুমি? আমার জান, আমার জান, আমার কই, কই আমার জান কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা। দেখি 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 আব্বু দেখি। শোনো শোনো শোনো, এদিকে শোনো, এদিকে আসো। কানে লাগলো না? আব্বু, আব্বু। আর বাচ্চাকে ভিজা জায়গায় পছন্দ করতো না, এখন ভেজা পছন্দ করে। কি করবে, এত পরিমাণ গরম। একটু একটু বাচ্চাগুলো একদম শেষ হয়ে গেল গরমে। জান, তুমি তাড়াতাড়ি আসো আমার দিতে। উরি বাবা রে, উরি বাবা রে, উরি বাবা রে। ওই তুমি ওই জায়গায় কী করো? ওই ওখানে কি? ওরে সে, আরে না আব্বু।
রাইস কুকারে ভাজি করতে গেলে মাঝে মাঝে লাইন বন্ধ করে দিতে হবে, তাহলে ভাজিটা বেশি সুন্দর হবে। আর একভাবে লাইন দিয়ে ভাজতে গেলে ভাজিটা ভালো হবে না। লাইনটা বন্ধ করে দিয়েছি। এখন আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আবার লাইনটা দেব। মনে হবে না যে রাইস কুকারে ভাজি করা, মনে হবে যে চুলাতেই ভাজি করা। আমি তো আগে বুঝতামই না, এখন এইটাই রান্না করে করে বুঝে গেছি। একটু জিরা ভাজা দিয়ে দেব। ভাজি হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে। আমি এবার ডিমটা ভেজে নেব। গ্যাসের চুলাটা আজকে আবার জ্বালতে যাই, 1 গাদা সময় লাগবে মারতে। অনেকদিন মানে না চালু থাকলে এরকম হয়। জ্বলতে যাই খুব মানে হয় প্রথমে। যেদিন কারেন্ট ছিল না সেদিন শুধু রান্না করা, আর তো রান্না এর ভিতরে হয়নি। আজকে আবার ডিমটা ভাজি করি, কালকে রুটি হয়তো বানাবো এখানে। গ্যাসে রান্না করতে আর ভালোই লাগে না আমার। আজকে ইন্ডাকশন তো চালাই হলো না। ডিম ভাজি ইন্ডাকশনে ভালো লাগে না, এই ভালো লাগে মানে কড়াই হতে হবে গোল একদম করা। গ্যাসে না রান্না করে গ্যাস এখন চালু করে একদম কেমন যেন একটা শব্দ আসলো, আমি এত ভয় পেয়ে গেছি। কিছু মানে অনেক আগে আমি ওই বাসায় থাকতে ইন্ডাকশনে রান্না করতে যে এরকম ভয় পেতাম, তো এখন ইন্ডাকশনে রান্না করতে আর ভয় পাই না। আমার মনে হচ্ছে যে আমার একটা কড়াই অবশ্যই কিনতে হবে। ইন্ডাকশনে না রান্না করলে আমার এই গ্যাসে রান্না করতে ভালো লাগবে না। তেল মনে হয় গরম হয়ে গেছে নাকি। আমি ইন্ডাকশনে রান্না করে খুব মজা পেয়ে গেছি, গ্যাসে অত মজা না। কোনো দিনই গ্যাসে রান্না করে আরাম নাই, গ্যাসে রান্না করে আরাম না। আমার সবচেয়ে ভালো লাগে রান্না করতে খড়িতে, ভালো খড়ি দিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমি মুরগির ডিম ভাজি, দেশি মুরগির ডিম ভাজি আমি খাইনি করে, ভাজা ডিমটা আমার খেতে মন চায় না রান্না ছাড়া। তো কালকে রান্না করেছি, এই জন্যই মেয়ে আজকে বলছে যে আপনি যদি আজকে ডিম রান্না করেন আমি খাবো না, তো এখন ডিম ভাজি করলাম, রাগ করছে।
প্রতিদিন ডিম ভাজি, এই ডিম রান্না। আমার রান্না হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কেমন আমি বিদায় নিচ্ছি। এখন রান্নাঘর পরিষ্কার করা হয়নি, পরে পরিষ্কার করব। আল্লাহ হাফেজ।